বর্তমান বিশ্বে মানুষের সর্বোচ্চ গড় আয়ু ৭২.৬ বছর। দেশভেদে আয়ু কম বা বেশি হতে পারে, তবে বিশ্বে এমন এক দ্বীপ রয়েছে যেখানকার বাসিন্দারা বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষের চেয়ে বেশি দিন বেঁচে থাকেন। এমনকি এই দ্বীপের মানুষের রোগবালাইও অনেক কম। এই দ্বীপের বেশিরভাগ মানুষই অন্তত ১০০ বছর ধরে বেঁচে থাকেন। দুনিয়ার মানুষ যখন নানান ধরনের রোগবালাইয়ের সাথে যুদ্ধ করে টিকে থাকতে নানান ধরনের ঔষধ আবিষ্কার করছেন, তখন এই দ্বীপের মানুষদের এসব রোগবালাই ধরতে পারেনি। বলা চলে এই দ্বীপের বাসিন্দারা খানিকটা অমরত্বের স্বাদ নিয়ে বেঁচে রয়েছেন, সুস্থভাবে নিশ্চিন্তে জীবনযাপন করছেন। কিন্তু কোন সেই দ্বীপ? পিডি ডকুটিউবের এবারের পর্বটি সেই আশ্চর্য আর অমরত্বের দ্বীপের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মাহমুদুল হাসান নিবিড়। দর্শক, পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভূমধ্যসাগরের পূর্ব পাশে অবস্থিত গ্রিক দ্বীপ ইকারিয়া তুরস্কের উপকূল থেকে প্রায় ৩০ মাইল দূরে ভূমধ্যসাগরের পূর্ব দিকে ২৫৪ কিলোমিটার আকৃতির ছোট্ট এক দ্বীপের নাম হলো ইকারিয়া। দ্বীপটির নামকরণ করা হয়েছে গ্রিক পুরাণের বিখ্যাত চরিত্র ইকারুসের নাম থেকে, যে উঠতে উঠতে চলে গিয়েছিল একদম সূর্যের কাছাকাছি। তারপর সূর্যের গনগনে তাপে ডানাগুলো ঝরে পড়ে সাগরের বুকে। তবে সেই ইকারিয়ার মানুষদের জীবন অবশ্য অমর নয়, তাদের জীবন মাঝপথে থেমে যায় না, বরং ইকারিয়া বিখ্যাত এখানকার মানুষদের দীর্ঘ জীবনের জন্য। ইকারিয়ার প্রতি ৩ জনের ১ জন ৯০ বছরের বেশি বেঁচে থাকেন। শতবর্ষী মানুষের দেখাও মেলে অহরহ। এখানকার মানুষ যে কেবল বেশি দিন বাঁচে তাই নয়, রোগ শোক অপঘাত দুর্ঘটনা তেমন একটা দেখা যায় না তাদের মধ্যে। ইউরোপের অন্য যে কোনো অংশের তুলনায় ইকারিয়ার অধিবাসীদের শরীর স্বাস্থ্য অনেক ভালো। এখানে ক্যান্সার হৃদরোগের প্রকোপ খুবই কম। মানুষ হতাশ ডিমেনশিয়ায় তেমন একটা ভোগেন না। বুড়ো বুড়ো মানুষগুলো বেশ পরিশ্রম করে, পারিবারিক এমনকি যৌন জীবনেও তারা সুখী। রহস্যময় যে কোনো এক কারণে গ্রিসে অবস্থানরত এ দ্বীপের বাসিন্দারা অন্তত ১০০ বছর পর্যন্ত বেঁচে থাকেন। বিশ্বের সবচেয়ে প্রবীণতম মানুষের বাস এই দ্বীপে। এই দ্বীপের মানুষদের ফুসফুসে ক্যান্সারের মতো কোনো রোগ বালাই নেই। ইকারের বৃদ্ধ বাসিন্দাদের দেখলে অন্য সব বৃদ্ধের সঙ্গে মেলানো যায় না। তারা ১০০ বছরও লাঠি ভর দিয়ে চলাফেরা করে না। পাহাড়ি সিঁড়ি ভেঙে একাই উঠে যান গির্জায়। ক্যান্সারের রোগীরাও এখানে এসে সুস্থ হয়ে উঠতে পারেন বিনা চিকিৎসায়। স্তামাতিস মোরাইতিস নামে ক্যান্সারে আক্রান্ত এক রোগী ইকারিয়া দ্বীপে চিকিৎসা ছাড়াই সুস্থভাবে দীর্ঘদিন বেঁচে ছিলেন। এখানকার বাসিন্দারা এখনো ঘড়ির ওপর নির্ভরশীল নয়। ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছা মতো দোকানপাট খোলেন। লাঞ্চে নিমন্ত্রিত অতিথিরা সকাল ১০টা বা সন্ধ্যা ৬টার দিকে চলে আসেন। এখানে সবাই নিজের ইচ্ছা মতো চলাফেরা করেন। এখানকার মানুষের মধ্যে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই। এত চাই চাই এমন ভাবটি নেই এই দ্বীপের মানুষের মধ্যে। এই মানুষগুলো একেবারেই চিন্তামুক্ত। বেশি বেশি শাকসবজি ফলমূল খেয়ে থাকেন এই দ্বীপের মানুষেরা। ফাস্টফুড একেবারে নেই বললেই চলে এখানটাতে। মাছ মাংস পরিমাণে কম খান তারা। মৎস্যজীবী, চাষি, পশুপালনই দ্বীপটির বাসিন্দাদের মূল পেশা। পাহাড়ি এলাকা হওয়ায় আলাদা শরীরচর্চা করতে হয় না তাদের। তবে এই মানুষগুলো স্থানীয়ভাবে তৈরি করা মদ পান করে থাকেন, তবে তাও ২ গ্লাসের বেশি নয়। রাতে ঘুমানোর আগে অ্যান্টিঅক্সিডেন্ট মিশ্রিত এক ধরনের হার্বাল চা পান করে থাকেন তারা। এতে করে মানুষগুলো ঘুমের কোনো ব্যাঘাত ঘটে না। ভাবতে অবাক লাগলেও বয়স তাঁদের ছাপ ফেলতে পারে না। তাই ৮০% ইকারিয়ান ৬৫ থেকে ১০০ বছরেও সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক যৌন জীবন উপভোগ করে থাকেন। ইউনিভার্সিটি অফ অ্যাথেন্সের এক গবেষণায় উঠে এসেছে এইসব তথ্য। ইকারিয়ানদের দীর্ঘজীবন লাভের রহস্য নিয়ে গবেষণায় দেখা গেছে ইকারিয়ানদের ডায়েটে শাকসবজি ও মটরশুঁটির পরিমাণ বেশি থাকে। তারা খুব বেশি মাংস বা পরিশোধিত চিনি জাতীয় খাবার খান না। আলু, ছাগলের দুধ, প্রচুর পরিমাণে ভেষজ চা এবং কম পরিমাণে কফি পান করে থাকেন, যা তাদের সুস্বাস্থ্য বজায় রাখে। এই মানুষগুলো একেবারে পশ্চিমা জীবনযাত্রার অভ্যস্ত নন।
ইকারিয়ানরা প্রতিদিন বিকেলে একটু ঘুমিয়ে নিতে পছন্দ করেন। ইকারিয়ানরা শারীরিক অনেক কসরত করে থাকেন। নারী পুরুষ সবাই নিজেদের জমি নিজেরাই চাষাবাদ করেন, পাশাপাশি পশু লালন পালন সহ নিয়মিত পাহাড়ে চড়া সব কাজেই তারা পারদর্শী। 100 বছর বয়সেও তারা 100 সিঁড়ি মুহূর্তেই পাড়ি দিতে পারেন। বলা যেতে পারে এই দ্বীপের বাসিন্দাদের লাইফস্টাইলের বিষয়টি এক্কেবারে ভিন্ন। তারা চিন্তামুক্ত জীবনযাপন করে থাকেন, তাদের খাদ্যাভ্যাস অন্যদের থেকে আলাদা এবং সর্বোপরি এই দ্বীপের জলবায়ু বিশুদ্ধ। মূলত এসব কারণেই এই দ্বীপের মানুষেরা শতবর্ষী হয়ে থাকেন বলে মনে করেন বিজ্ঞানীরা। সবার সুস্বাস্থ্য কামনা করে বিডি টক ইউটিউবের এবারের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব এমন কিছু অজানা তথ্য আর রহস্যে ঘেরা গল্প নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বিডি টক ইউটিউবের সাথেই থাকবেন। ধন্যবাদ।